আজকে আমরা উপস্থিত হয়েছি আন্তর্জাতিক স্তরের বাংলার এবং ভারতের পর বাচিক শিল্পে জগতের এক অনন্যতম নক্ষত্র চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়। সোদপুরের এই বাড়িতে এমন কোনো বিখ্যাত মানুষ নেই যেখানে আসে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক জগতের বাচিক জগতের এমন পরম শিক্ষককে আমরা বরণ করে নেব সংবেদ মিউজিকের পক্ষ থেকে। চলুন আমরা চন্দ্রমৌলিদার সাথে একটু আলাপ করি। নমস্কার। আমরা যেটি বলছিলাম যে বাংলার এবং ভারতবর্ষের এবং আন্তর্জাতিক স্তরে বাচিক শিল্প জগতের একজন কিংবদন্তি নক্ষত্র, দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে যার বাচিক শিল্পের সাথে এবং মঞ্চের সাথে যার অঙ্গাঙ্গিভাবে জীবনযাপন, সেই মানুষ। আমরা তার বাড়িতে আজকে সোদপুরের দক্ষিণায়নের এই বাড়িতে আমরা উপস্থিত হয়েছি সংবেদ মিউজিকের পক্ষ থেকে তাকে সম্মাননা জ্ঞাপনের জন্য। বিমল কৃষ্ণ দত্ত এবং শৈলেশনাথ সেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সম্মাননা জ্ঞাপন আমরা সংবেদের পক্ষ থেকে তুলে দেব মাননীয় পরম শ্রদ্ধেয় বাচিক শিল্পী চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রথমে সংবেদের পক্ষ থেকে উত্তরীয় বই তাকে সম্মাননা জ্ঞাপন করবেন সংবেদ মিউজিকের পক্ষ থেকে মনোজিৎ কর। পরম শ্রদ্ধেয় চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়কে এবার পুষ্পস্তবক দিয়ে সম্মাননা দিচ্ছে নীলগঞ্জ শিক্ষায়তনের শিক্ষিকা মাননীয়া তুলি দত্তকর মহাশয়। স্বাভাবিকভাবেই আজকে শিক্ষক দিবসে রাধাকৃষ্ণনের 133তম জন্মবার্ষিকী। ডক্টর রাধাকৃষ্ণন সারা পৃথিবী জুড়ে শিক্ষকের একটি আইকন হয়ে উঠেছে। খুব স্বাভাবিকভাবেই রাধাকৃষ্ণনের এই জন্মদিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। আমরা এমন দিনেই আমাদেরও পরম শিক্ষক আজকে আমাদের যে অবস্থায় আপনারা দেখছেন, যেভাবেই দেখছেন, তার পেছনে এই মানুষটির অবদান অনস্বীকার্য। খুব স্বাভাবিকভাবেই আজকে শিক্ষক দিবসে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকজন বিশিষ্ট বাচিক শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়কে সংবেদ মিউজিকের পক্ষ থেকে বিমল কৃষ্ণ দত্ত এবং শৈলেশনাথ সেন স্মৃতির উদ্দেশ্যে আমাদের সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আমাদের মানপত্র প্রদান করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাবিনী সূত্রধর। রবীন্দ্রনাথের একটি ছোট্ট উদ্ধৃতি দিয়ে বলি, কবিতার একটি অংশ। দূর হতে ভেবেছিলু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসন। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে লিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেতা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামল আঘাত। এই
আর কিছু নয়, ভেঙে গেল হয়। যখন উদ্ধত ছিল তোমার অশরী, তোমারে আমার বলে নিয়েছিল গণি, তোমারে আমার সাথে নিয়ে এসেছ যেথা মন আপনার। ছোট হয়ে গেছো আজ, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব চলে। রবীন্দ্রনাথের মৃত্যুঞ্জয়ী কবিতার অংশ। সত্যি আমরা আমাদের জীবনের একটা দীর্ঘ সময় আমরা এই বৃহত্তর জগতের সাথে থাকি, বৃহত্তর জগতের মানুষের সাথে, তাদের জনজীবনের সাথে। আমি একটু তথ্য এর সাথে যোগ করছি। চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায় আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক শ্রেণীর মানুষ। অনেক কিছু ওনার কাছ থেকে আমরা শিখেছি। যতটুকু আজকে যারা সরাসরি মঞ্চে এবং দূরদর্শনে বা আকাশবাণীতে যারা আজকে কাজ করছেন, সঞ্চালনার কাজ করছেন, তাদের একটা বেশি অংশ তার শিক্ষক। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত গর্বিত যে আমি এমন একজন মানুষের স্নেহস্পর্শে আসতে পেরেছিলাম খুব শৈশব। আর সেই থেকে আজ দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই মানুষটির সাথে আমার সম্পর্ক দাদা ভাই। কখনো উনি বলেননি আমাকে শিক্ষক বলে ভাব, আমি দাদা ভাই বলে জেনে এসেছি। আজ এই শিক্ষক দিবসে তাকে সংবেদ মিউজিকের পক্ষ থেকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এবার আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে একটু মিষ্টি এবং একটু ছোট্ট উপহার তুলে দেব। আমাদের সংগঠনের অন্যতম সদস্য আনন্দ মণ্ডল, তার সাথে সুবীরকেও ডেকে নেব, সংবেদের অন্যতম কর্ণধার সুবীরকেও ডেকে নেব। সুবীর এবং আনন্দ দুজনেই আজকে চন্দ্রমৌলিদার হাতে তার উপহারটা দেব। সারা জীবন ধরে যিনি কবিতা, বাচিক শিল্প, বাচিক চর্চা, সন্তানের মতন ছাত্রছাত্রী তৈরি করা, শুধু তা নয়, বিভিন্ন বাচিক সংগঠন এবং নাট্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সমস্ত সংগঠনের সাথে উনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বাচিক জগতের সেরার সেরা এই মানুষটি আজ আমাদের মধ্যে উপস্থিত। স্বাভাবিকভাবেই আমরা লোক সামলাতে পারছি না, তার কাছ থেকে তো কিছু শুনবই। মঞ্চে বছরের পর বছর তার অনেক কথা আমরা শুনেছি। আজ একান্তভাবে সংবেদ মিউজিকের চ্যানেলের জন্য আমরা চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। প্রভাতের একটি রবিরশ্মি উত্তর দ্বারের নিম্ন প্রান্তে তীর্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নারীতে নারীতে শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাথা দ্বার খুলো। দ্বার খুলে গেল, মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন সুখ তার। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্য রশ্মি এসে পড়ল শিশুর মাথার উপরে। কবি দিল আপন বিনার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতে। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূর্খ, সকলে উচ্চৈঃস্বরে ঘোষণা করলে জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতে। দেবনাথ রবীন্দ্রনাথের কথা বলেছে, সেই প্রসঙ্গে আমারও মনে হলো রবীন্দ্রনাথ দিয়ে যদি এই কথাটা শুরু করি, যেখানে মানুষের জয়গান তিনি বারবার গেয়েছেন। শিশুতীর্থ কবিতার একেবারে শেষ পংক্তিতে গিয়ে এই খণ্ডটি আপনাদের কাছে শোনালাম। আমার কাছে আজকের দিনটা
তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। সকালে যখন প্রভাতের রবিরশ্মি সূর্য দয় এসে বাড়ির ঠিকরে পড়লো, তখনও ভাবিনি দিনটা এমন যাবে, তখনও ভেবেছি গতানুগতিক একটা দিন যাবে। কিন্তু সমস্তই সংবেদ মিউজিক এসে আর আমার বন্ধুরা এসে সমস্ত আমার পাল্টে দিল ধ্যান ধারণা। আমি শিক্ষক দিবসের মাহাত্ম্য আজকে বুঝতে পারলাম যে এর গুরুত্ব কতখানি, বা এটা আমাদের কি করে পর্যালোচনা করা উচিত। দেবনাথকে ধন্যবাদ দেব। প্রথম যেদিন ওর কণ্ঠস্বর শুনি সেদিন থেকেই আমি প্রায় প্রেমে মশগুল। শ্যামনগরে ওর পরিচিতি জানি, আমি নিজেও ওদের প্রতিষ্ঠানে অনুষ্ঠানে গেছি। কিন্তু একটা জিনিস যেটা, যে ও খুব মনের দিক থেকে, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলেই এই কাজ করে চলেছে, ওদের আন্তরিক কৃতজ্ঞতা। তারপরে যে ছোট্টখাট্টো মানুষটার কাছে যাব, সে আমার আজকে না অনেক ছোট বয়স থেকে, সে হচ্ছে সুবীর মাধব। সুবীর মাধব মূলত পারকাশন বাজাতো। সেখান থেকে কি করে এই সম্পর্ক এত দূর গড়িয়ে একটা সমুদ্রের স্তরে গিয়ে পৌঁছতে পারে, সেটা নদী খাল বিল তারাই জানে, আমি বলতে পারবো না। সুবীরকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা। আজকের এই আয়োজনে মূলত বিমল কৃষ্ণ দত্ত এবং শৈলেন্দ্রনাথ সেন, এই দুজন শিক্ষককে, মহাগুরুকে আমি প্রণাম জানাবো, কারণ তাদের স্মরণেই আজকে আমার এই সম্মাননা অনুষ্ঠান। আসলে আমার যোগ্যতা কতটুকু তারাই নির্বাচন করে আমি তো জানি না। আমি একটা কথা বলি, এটাকে ঠিক সম্বোধনা বলা যায় না, কারণ আমি যে রোগে আক্রান্ত হয়েছি জানুয়ারি মাস থেকে, সেই রোগের পরে আমার বাঁচার কোনো আশাই ছিল না। আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে আমি যখন প্রথম শুনি যে আমি এরকম একটা রোগ বহন করছি। সেই জন্যে একটা বলতে পারি পুনর্জন্ম হলো, একটা নতুন পৃথিবীর আলো দেখার সুযোগ পেলাম। সেই জন্যে আর বড় স্বাদ ছিল 87 বছরের মায়ের কোলে আবার আসবো। মা বসে আছেন বাড়িতে, বাড়ির স্ত্রী সবাই আছে। আর কি বলবো, ব্রততী থেকে শুরু করে সারা বাংলা, সারা ভারতবর্ষের সবাই তারা একেবারে ছাপিয়ে পড়েছেন আমাকে সুস্থ করে তোলবার জন্য। এমনকি ওখানকার যে ডাক্তার সার্জেন, যে আমার এখান থেকে এই অবধি অপারেশন করেছে, তিনিও অবাক বিস্ময়ে অপারেশন চালিয়ে গেছেন, বলে আমাকে সেরা অপারেশনটা করতেই হবে। এইভাবে পেরিয়ে এসে এত মানুষের ভালোবাসা, এরা তো নিজের জন্য এরা ভালোবাসবে। আমার দুদিন আগে কণ্ঠস্বর একেবারে কেড়ে নিয়েছিল, তার কারণ বলি, আমার কেমোথেরাপি চলছে। কেমোথেরাপি মানে হচ্ছে আমি 7টা কেমো নিয়েছি। কেমোথেরাপিতে যেটা করে, শরীরকে দুর্বল অসহায় করে তোলে, গলাটাকে নষ্ট করে দেয়। আর এদিকে সমস্ত ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধব, এমনকি শ্রীকান্ত, লোপামুদ্রা, প্রত্যেকে চন্দ্রদা মঞ্চে আবার দেখতে চাই। আমি এটা উদ্দীপনা নিয়ে এগোচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ আমাকে নিশ্চয়ই ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, যেভাবে যে তিনি আমায় আশীর্বাদ করবেন আরো কয়েকদিন পৃথিবীর আলো যাতে দেখতে পারি। সংবেদ মিউজিক প্রথম যখন নামটা তৈরি হয় তখন থেকে সুবীর আমার সঙ্গে, আমার তো পেছু ছাড়ে না। ও যদি আলিপুরদুয়ার যায় ওখানেই যেতে হবে, ও যদি ভারতবর্ষে যে প্রান্তে যাবে আমাকে যেতে হবে। এই স্নেহ রাখবো কোথায়? সুবীর আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, যেমন সেই কাজ আমি শ্রদ্ধার সঙ্গে করেছি, কোনোদিন না বলিনি। আমার সঙ্গে দেবনাথ, সাক্ষী দেবনাথও ছিল। তা আমরা সকলে মিলে একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে পেরেছি। সংবেদ মিউজিকের সুবীরের স্ত্রী কাবেরী আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পীকা, তার কারণ হচ্ছে ও কণ্ঠস্বরের মাধুর্যেই আমাদের আপন করে নিয়েছে। তা আমি ওকে নিয়ে আরেকজনকে নিয়ে, আরেকজন এখানে ওর মধ্যে বয়সী একজন আছে, আমি দুজনকে সঙ্গে সেট করেছি যে মহিলাদের, 2 মহিলাকে দিয়ে একটা বাংলা হিন্দি গানের অনুষ্ঠান করব। তারপরে এই বিপর্যয় এলো, আমার সমস্ত কাজ স্থগিত হয়ে গেল। ক্যান্সার নামটা শুনলেই বড় আতঙ্ক লাগে, আশঙ্কা লাগে, মনে হয় বাঁচার তো কোনো আশা নেই। কিন্তু আবার এও ঠিক যে বহু লোক বেঁচেও আছে, বহু মানুষ আমাকে, যারা বন্ধুরা ফোন করে তারা সব রেফারেন্স দিয়ে ফোন করে। এই গেল আমার এখনকার পরিস্থিতির কথা, খুব দুর্বল আমি। আমার কেমো চলছে বলে 9 তারিখে আবার মনে হয় লাস্ট কেমোটা আমায় নিতে হবে, 8 নম্বর কেমো। সেটার জন্য আপনারা শুভেচ্ছা জানান, আমি যেন ঠিকঠাক নিতে পারি। এবার বলি আমার জীবন, দেবনাথ সব বলে দিয়েছে।
দেবনাথ একটু বাড়িয়ে বেশি বেশি বলে, আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, আমি মুগ্ধ, আমি আপ্লুত। আমার 50 বছরের কাজ, এই গোটা বাড়িতে আমার থাকার জায়গা নেই, কিন্তু আমার স্মারক থাকার জায়গা দিতে হয় তাদের। এটা তো কিছুই না, এটা একটা টোকেন মাত্র। আমার ভাই ঘুরে দেখাবে আপনাদের, সে প্রত্যেকের কাছ থেকে এই সম্মান প্রত্যেকে দিয়েছে। যারা মানপত্রে লিখেছে, দেবেশ ঠাকুর থেকে শুরু করে যারা যারা লিখেছে, অসাধারণ সব কথা। তার মানে আমার মনে হয়েছিল কাজটা বোধহয় একটু ঠিকঠাক করেছি, একটু, পুরোটা তো করা যায় না, সবাই চেষ্টা করে। কিন্তু সুবীর আমাকে দিয়ে যে কাজ করিয়েছে, প্রত্যেকটা কাজ উত্তরবঙ্গে হোক, সব জায়গায় হোক, আমি নিষ্ঠার সঙ্গে করেছি। মনোজ তুলি দুজনকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এসছেন সময় নষ্ট করে, এটা আমার কাছে, ক্যামেরাম্যানের ভাই নাম জানি না, কিন্তু ভিডিওগ্রাফি গৌতম, আপনাকে প্রণাম। আনন্দ, সুবীর, সুবর্ণ আলিপুরদুয়ারে গেছিলেন। সুবর্ণ, ও আলিপুরদুয়ারে গেছিলাম। সুবর্ণ, সুবর্ণ কোথায় আছে এখন? এখন আলিপুরদুয়ারে এডিএম। আলিপুরদুয়ারে আবার গেছে? এডিএম হয়ে গেছে। এডিএম হবে আমি জানতাম, ওই আরেকটা লোক আমার জন্য যা করেছে, বা আমাকে এখনো মেসেজ পাঠায়, অনেকদিন ধরে যোগাযোগ নেই, ও বোধহয় জানে না আমার এই রোগ হয়েছে। আসলে রোগটা ফেসবুকে ব্রততিরা দেওয়ার জন্য, ব্রততি প্রণতি ওটা অ্যাপিল করেছিল, সারা বাংলার লোক ঝাঁপিয়ে পড়েছে, কি করতে হবে বলুন। যাই হোক, এই রোগ নিয়ে আর বেশি বলছি না। আমি বলছি আমার 50 বছরের বেশি কাজ হয়েছে। 50 বছরের কাজ যেদিন বাড়িতে, মানে আমি করি আর কি, এই মেমেন্টোটা দেখলে বোঝা যাবে, বাড়িতে যেদিন করি সেই দিনই হঠাৎ একটা অসুস্থ শুয়ে পড়লাম। সেটা যে এটার ইন্ডিকেশন বুঝিনি, কারণ আমার জীবনযাপন অত্যন্ত নিয়ন্ত্রিত। আমি জীবনে কোনোদিন নেশা করিনি, জীবনে কোনোদিন, হ্যাঁ আমার একটা নেশা আছে, বাড়ির লোকরা বলে দেবে, সেটা হচ্ছে খাওয়ার নেশা ছিল, বিভিন্ন রকম খাবার। সুবীরকে জ্বালাতাম, ওখানে এই খাবো, সুবর্ণকে বলতাম আজকে এই খাওয়া আলিপুরদুয়ারে, এগুলো ছিল। কিন্তু রোগ হওয়ার মতো কোনো কিছু, আমি ধূমপান জীবনে করিনি, আমি একটা সুপুরি গুটকা খেয়ে দেখিনি, আমি কোনো দিন কোনো নেশার মধ্যে নেই, মদ তো ছুঁয়ে দিই। আমি কর্পোরেটে কাজ করা ছেলে, আমি রাসনাথের রিজিওনাল ম্যানেজার ছিলাম এত বছর, সারবাই কেমিক্যালসে ছিলাম, কিন্তু কোনোদিন আমি মদ স্পর্শ করি। যাই হোক, তবু এই মার আশীর্বাদে বোধহয় মার করে এসছি। আবার সারা সন্ধে বসে থাকে আমার কাছে, মাথায় হাত বোলাবে, কিছুটা যাতে আমার আরাম লাগে, ভালো লাগে। মা তো ভয় পায় এই রোগটা সম্পর্কে। তারপরে 50 বছর ধরে কাজ করার জন্যে আমি দুজন মানুষকে স্মরণ করি। মাদার টেরিজা, ছবিটা আছে, এটা কিছুটা ধূসর হয়েছে অনেকদিন বলে। মাদারের আমি ছিলাম, ইন্টারপ্রেটে ছিলাম, উনি ইংরেজিতে বলে আমি বাংলায় বলতাম, বাংলা উনি বললে আমি ইংরেজিতে বলে মাদারকে বলতাম। বহু অনুষ্ঠান মাদারের সঙ্গে ছিলাম। মাদারের মৃত্যুর দিন আমি চার্চে ছিলাম, উৎসাহিত করা আমি। এসব আমার স্মৃতি। কাজী নজরুল ইসলামের বাড়িতে যখন যাই কবিকে দেখবো বলে, তা বাড়ির দরজায় দাওয়ায় বসে আছি, কাজী শঙ্করাজি পাশের ঘরে শুয়ে। আমি বললাম যে বর্দা, তুমি তো এখন ক্লাস করাবে না, আমি একটু কবির কাছে বসি। ঘুমের ঘুরে বলো যা গিয়ে বস। আমি দাওয়ায় বসলাম, তা আমার ভীষণ উসখুস করছে, এই লোকটার কবিতাই তো আমার কৈফিয়ত, কান্ডারি হুঁশিয়ার, কেন কোনো কবিতা নেই যে কবিতা আমি পড়িনি, প্রতিযোগিতায় আমি পুরস্কার অর্জন করেছি। ওমা, তারপর আমি বললাম দিদি, ওনার যে আয়া ছিল অ্যাটেন্ডেন্ট, দিদি আমি এই কবিকে একটু গেঞ্জিটা পরিয়ে দেবো? বলে যেতে পারবেন কাছে? বিশ্বাস করুন আমি কাছে গেলাম, কবির পায়ে হাত দেবো বলে কবিকে একটু জড়িয়ে ধরবো, গেঞ্জিটা পরিয়ে দেবো, কিন্তু এমন বকা দিলেন। আসলে তখন দিদি বললেন আপনি একদম দুঃখ পাবেন না, উনি কোনো মানুষকেই সহ্য করতে পারছেন না। আর কিংবদন্তি লেজেন্ডারি কবি, রবীন্দ্রনাথের থেকে বেশি গান লিখেছেন, কবিতা অসংখ্য, সবকিছু মিলেও সেই কবিকে স্পর্শ করতে পারিনি, কিন্তু তার কাছাকাছি অনেকটা গিয়ে আমি ছিলাম। তারপরে সান্নিধ্য যদি বলি, অসাধারণ সব সান্নিধ্য, নীরেন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের এই প্রজন্মের সমস্ত কবিদের সঙ্গে, বাচিক শিল্পীদের প্রত্যেকের সঙ্গে আমার। দেবনাথ একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছে, বহু ছেলে মেয়ে আমি তৈরি করেছি, তারা এখন এফএম করছে, দূরদর্শনে করছে, ইলেকট্রনিক চ্যানেলে, প্রচুর ছাত্রছাত্রী, তাদের নাম বলছি না, একজনের বললেন আরেকজন দুঃখ পায়, কিন্তু তারা নিষ্ঠার সঙ্গে আমার থেকে শিখেছে। এখনো যারা ক্লাস করে তারা শেখে, সঞ্চালনা যে শেখানো যায় সেটা কেউ বিশ্বাস করে না। আমি প্রত্যেককে ঘষে মেজে তৈরি করে দিচ্ছি। এখন এই কাজ করলাম 50 বছর অবধি,
আমার কোনো আক্ষেপ নেই। অ্যাজ জীবনে প্রচুর এসব বাড়িতে ঘুরলেই বুঝতে পারবেন যে আপনাদের দেওয়া এই সম্মান আমি নিয়ে ঘুরছি। এবং একথা ঠিক যে আগামী কয়েক বছর যদি বেঁচে থাকি, ঈশ্বর যদি আমাকে কৃপা করেন, আপনাদের শুভেচ্ছা যদি থাকে, তাহলে নিশ্চয়ই আমি স্টেজে ফিরবো, দেবনাথের সঙ্গে আবার কাজ করবো। একথা সত্যি। চন্দ্রমণি বন্দ্যোপাধ্যায় যুগ যুগ জিও। তোরাও যুগযুগী হোক। কথা হচ্ছে যে স্টেজে ফেরার জন্য ভীষণ আকুতি সম্পন্ন। মনোময় ফোন করে বলছে ওইসব শুনতে চাই না, আমার বাবা অনেক বছর বেঁচে ছিল, তুমি মঞ্চে এসে আমার নাম করবে। রজত বন্দ্যোপাধ্যায় ফোন করে বলছে আমি এই করবো কি করে, তুমি যদি আমার আগে না বলো। এইগুলো আমার প্রাপ্তি। পরিশেষে সুবীরকে আরেকবার ধন্যবাদ। এই আয়োজন, এই উদ্যোগের পেছনে ওর মস্তিষ্ক কাজ করছে। ও ঝরি নিয়েছে দেবনাথকে, আপনাদের সকলকে। যারা আপনারা প্রত্যেকেই গুণী মানুষ, প্রত্যেকে আমার সশ্রদ্ধ প্রশংসা জানাচ্ছি, যাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের হয়ে কাজ করুন, সেটাই চাইব। আবারও জাতীয় শিক্ষক দিবসে রাধাকৃষ্ণন থেকে শুরু করে যারা যারা আমাদের এপিজে আব্দুল কালামের একটা ছবি দেখছি, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি তার কাজও করেছি। আমি ওই রকম শিক্ষিত মানুষ খুব কম দেখেছি। বাড়ি সুন্দর। অমর্ত্য সেনের সাথে কাজ করেছি, দেখেছি তাদের শিক্ষা দীক্ষায় অন্যরকম। আর দুজন শিক্ষককে আজকে দিলাম, বিমল কৃষ্ণ দত্ত, শৈলেন্দ্রনাথ সিং, তাদের দুজনকে আপনি প্রণাম জানাচ্ছি। তারা যেখানেই থাকুন যেন আমায় আশীর্বাদ করে। সংবেদ মিউজিকের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। এবং আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য যেটা আমার বাঁচার অনুপ্রেরণা হবে, সম্বর্ধনা, এটা হচ্ছে বাঁচার জন্য, আগামী কয়েকদিন বাঁচার জন্য অনুপ্রেরণা। কদিন আছি জানি না, যে কদিন আছি মানুষের সেবায় যেন কাজ করতে পারে, এটুকুই। এই আশীর্বাদটুকুই, ভালোবাসাটুকু যারা দিয়ে গেল তাদের প্রত্যেককে মায়ের ভক্ত। ঠিক আছে। আমরা ভেঙে পড়বো, আমরা ভাঙলে কি করে চলবে? তুমি যদি ভেঙে পড়ো, আমরা ভেঙে পড়বো। ভাবছি অন্য কারণে না, এত মানুষের ভালোবাসা কি করি না। আমাদের ওনার জন্যই তো, ওনার জন্যই তো আপনাকে সুস্থ হতেই হবে। রাখছে কেন? নিশ্চয়ই ভালো তোমাকে আবার যেতে হবে। এই সমস্ত শিল্পী জগৎ আছে। আমি চেষ্টা করছি সুস্থ হয়ে ওঠা। এই যা ট্রিটমেন্ট না, তুমি বিশ্বাস করবে না। তুমি বলছি আমার কন্যা সব শিক্ষিকার মাথায় হাত দেওয়া, গুরুত্ব হবে, ভীষণ বেশি সাহস হবে।